প্রেতের মন্দির। কেউ কাছে যেত না, কারণ বলা হতো সেখানে রক্ষিত আছে এল কেতাব এল মমনু, সেই নিষিদ্ধ পুঁথি যার প্রতিটি অক্ষর এক একটি জীবন্ত মন্ত্র। বলা হয় এই পুঁথি পড়লে মানুষ পেতে পারে অসীম ক্ষমতা ও অমরত্ব, কিন্তু এক ভয়ঙ্কর মূল্যের বিনিময়ে। পাঠকের আত্মার সমস্ত জাগতিক আলো থেকে বিচ্ছিন্ন হয়ে যেত, আর তার পার্থিব শরীর দখল করত এক ভীষণ অশুভ শক্তি। মিশরীয় পুরোহিতদের নেতা মীর নেফার আখেমরার কাছে অপমানিত হয়ে প্রতিশোধের নেশায় একদিন জাগিয়ে তুললেন সেই অশুভ শক্তি। অন্ধকারের রক্ষক, আমার আহ্বান শুনুন, আমার আহ্বান শুনুন প্রভু, আমার আহ্বান। কি সাহস করল আমার নিদ্রা ভাঙাতে? খারামেতেন এক হেরনা হেফেত এন্নেতের। হে প্রভু, হে অন্ধকারের রাজা, আমি আপনার দাসানুদাস, আমাকে অমর করুন প্রভু, আমাকে শক্তি দিন, আমাকে অমর করুন। তুমি অমরত্ব চাও, তবে তুমি তোমার আলো আমাকে দাও, তোমার আত্মা আমার খাদ্য হবে। সেখের এনেত খেতেম এনকা মেরসান। সেই রাতেই মিশরের বালুকাময় প্রান্তরে মিশে গিয়েছিল কতগুলো অসহায় মানুষের হাহাকার। এই পুঁথি কি ভবিষ্যতেও কোনো নারকীয় ঘটনার সাক্ষী হয়ে থাকে?